বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের লোগো ডিজাইন করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এবং সেই লোগোটিকে ফটোশপে মকআপে ইউজ করতে হয়, যেটা আমরা ফাইনাল আউটপুট দেখতে এই ধরনের হবে। তো আমি পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি কাজটি শিখতে চান, খুবই সহজ কাজ, জাস্ট একটু টেকনিকগুলো অবলম্বন করলেই আপনারা নিজেরাও এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে এই ধরনের ডিজাইনগুলো করতে হয়। তো এটা হচ্ছে আমার কিন্তু ফাইনাল আউটপুট, আর অরিজিনাল যে ফাইলটি সেটা হচ্ছে আমাদের এটি। এই ফাইলটি থেকে আমরা ফটোশপে এই ফাইলে রূপান্তর করছি। তো কিভাবে করছি আমি পুরোটাই দেখাবো আপনাদের, এবং এই সোর্স ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব। আপনি ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন, চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আগে আমরা এই মূল ডিজাইনটা করে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো করা হয়। তো আমি এটাকে একটু ছোট করে সরাই রাখতেছি। আমি এখানে আপনাদেরকে ডিজাইনটি করে দেখাবো। আমি এটাকে এদিকে মুভ করে রাখলাম। এখন আমি এখানে এই ডিজাইনটি করে দেখাবো। তো এই ডিজাইনটি করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের যে টুল প্যানেল রয়েছে এখান থেকে লাইন টুলটিকে সিলেক্ট করে নিতে হবে। লাইন টুলটিকে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে একটা লাইন তৈরি করে নিতে হবে, তাহলে আমাদের লাইনটি সোজা হবে। আর এখান থেকে আমরা স্ট্রোকটা 1 করে দিব, পুরোপুরি 1 করে দিচ্ছি আমি এখান থেকে 1। আর এখানে আমাদের ফিল কালার অফ থাকবে। তারপরে সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করে এই লাইনটিকে সিলেক্ট করে নিব। তারপরে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এটাকে একটু আমরা কপি করে নিব। তো আমি অল্ট এবং শিফট বাটন ধরে রেখে কপি করতেছি, কপি হইল। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এটা আরও 10টা কপি তৈরি করব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে হিসাব করতেছি। তাহলে এখানে আমার 2টা হয়েছে টোটাল, 3, 4, 5। তো দেখেন আমার লাইনগুলো কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। কারণ কি? কারণ আমার এটা অ্যাডজাস্ট হয় নাই। তো আমি এগুলোকে সিলেক্ট করে আবার ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন একসাথে প্রেস করে ধরে রাখলাম। ধরে রাখে আমি এখানে একটা স্পেস দিয়ে তৈরি করে নিলাম। তো দেখেন আমার 2টা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডি প্রেস করি তাহলে আমার লাইনগুলো একেবারে সোজা দিকে যাবে। তো 2টা হয়েছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তো আমি এখানে 14টা তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আরও 2টা তৈরি করে নিব। আমি আরও 2টা তৈরি করে নিচ্ছি কন্ট্রোল ডি প্রেস করে। এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল ডি। এখন আমি এই 2টাকে একটু আলাদা গ্রুপ করব। কন্ট্রোল জি প্রেস করতেছি সিলেক্ট করার পর, এবং এই 14টাকে আমি একটা গ্রুপ করব। এই 14টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে পারেন, অথবা সিলেক্ট করার পর অবজেক্ট থেকে গ্রুপে ক্লিক করবেন, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। তো এখন এটাকে আমরা প্রথমে পেজের মাঝখানে নিয়ে যাব। এই জন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে হরিজন্টাল এবং ভার্টিক্যালি লাইনগুলোকে ঠিক করে নেব, তাহলে এটা আমাদের পেজের মাঝখানে অবস্থান করবে। এখন আমরা এখানে যে 2টি আলাদা করে নিয়েছি এই 2টিকে সিলেক্ট করব। সিলেক্ট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব, অথবা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিব। তো আমি শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে রোটেট করে দিচ্ছি এপাশে। তো দেখেন এটা রোটেট হয়ে গেছে। এখন এই 2টা লাইনকে আবার একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার হরিজন্টালি অ্যালাইনমেন্ট, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট দিয়ে দেবো, তাহলে এটা আমাদের পেজের একেবারে মাঝখানে অবস্থান করে ফেলবে। তো দেখতে পাচ্ছেন পেজের মাঝখানে অবস্থান করতেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের যে টুল প্যানেল রয়েছে এখান থেকে ইলিপস টুলটিকে সিলেক্ট করে নিব। আপনি চাইলে কিবোর্ড থেকে শর্টকাট এল প্রেস করলেও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্ট্রোকটাকে 1 রাখবো আর ফিল কালারটিকে অফ রাখবো। যদি আপনি এখানে ফিল কালার দেওয়া থাকে এখান থেকে নান করে দিবেন। দেওয়ার পরে শুধু স্ট্রোকটাকে এখানে 1 রাখবেন। এরপরে আপনার কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এখানে এরকম একটা সার্কেল তৈরি করে নেবেন। তো এটা আমার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দিচ্ছি একটু, আমি উপরের দিকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে একদম এই লাইন থেকে আমরা এই লাইন বরাবর। তো দেখেন এখানে আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেছে। সার্কেলটা তৈরি হওয়ার পর আবার আমি সিলেকশন টুলে ক্লিক করব। এখান থেকে আবার সবগুলোকে সিলেক্ট করব, আবার হরিজন্টালি এবং ভার্টিক্যালি 2টাকে সিলেক্ট করে দিব, তাহলে সবগুলো আমার মাঝখানে চলে আসবে। আসার পর এখন আমি যে কাজটি করব এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে পারি, অথবা আপনি এটাকে সিলেক্ট করে এডিটে যাবেন, এডিট থেকে কপি, তারপরে আবার এডিট থেকে পেস্ট ইন ফন্টে সিলেক্ট করে দিবেন, তাহলে এটা পেস্টে উপরে হয়ে যাবে পেজটা। তারপরে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমরা একটু ছোট করে দিব দ্বিতীয় লাইনের সাথে যেন ম্যাচ হয়ে যায়। তো আমি এটাকে দ্বিতীয় লাইনের সাথে ম্যাচ করে দিলাম। তারপর এটাকে আবার একটা কপি করব। আমি এখন কিবোর্ড থেকে করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ প্রেস করে ফ্রন্টে দিয়ে দিলাম।
তারপরে আবার অল্ট এবং শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে আমি ছোট করে দিব। মোট 4টা সার্কেল আমি তৈরি করব, 3টা হইলো, আরও একটা তৈরি করতে হবে। আবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, তাহলে ফন্টে এটা পেস্ট হয়ে গেল। এবার আমি কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটা আমি আর একটু ছোট করে নিব। তো ছোট করে নিলাম, তাহলে দেখেন মোট আমার কিন্তু 4টা সার্কেল এখানে হয়ে গেছে, যে 1 2 3, একটা হচ্ছে 4। এখন আমরা কি করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার যে টুলটি রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। আপনি চাইলে কিবোর্ড থেকে শিফট এম প্রেস করে সিলেক্ট করে নিতে পারেন। এটাকে সিলেক্ট করার পর এবারে আমরা এখান থেকে একটা স্টক কালার তো দেওয়াই আছে আমাদের এখানে ব্ল্যাক, আমরা এখানে ফিল কালার একটা দিয়ে দেব। তো আমি ফিল কালারটাও এখান থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা কালারগুলো কিন্তু পরিবর্তন করতে পারবো। এখন আমরা যে কাজটি করব, এই ডিজাইনটির মতো ডিজাইনটি করব। তাহলে আমরা কি করব, এখানে দেখেন যে মিডল যে লাইনটি রয়েছে এই মিডল লাইনটিকে আমরা ফাঁকা রাখবো। এটিকে ফাঁকা রাখবো, ফাঁকা রেখে আমরা এইখান থেকে কাজ শুরু করব। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সার্কেল, আমরা তৃতীয় সার্কেল নিয়ে কাজ শুরু করব। তো আমি তৃতীয় সার্কেলে ক্লিক করে এটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। তো দেখেন এইখানে এটা আসছে, আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিব। তুলে দেওয়ার পর এটাকে আমি এই পাশ থেকে রোটেট করে নিয়ে আসব, এখানে রাখবো। তাহলে দেখেন এটা রোটেট হয়ে গেল। এখন এখানে যে স্পেসটুকু রয়েছে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। তাহলে দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আমি যে কাজটি করব, আমি এখানে যেটা রয়েছে আমার এই যে জায়গায় আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটাকে উপরের দিকে নিয়ে যাব, এভাবে একেবারে উপরে। তাহলে দেখেন এটা আমাদের বৃত্তটা ভরাট হয়ে গেল। হওয়ার পর আমি উপরে বাইরে যে সার্কেলটা রয়েছে এটা দিয়ে রোটেট করে আমি এ পর্যন্ত নিয়ে আসব। এই জন্য আমি ড্রাগ করে এইভাবে নিয়ে যাচ্ছি। শুধুমাত্র এই বক্সের ভিতরে এরিয়াটুকু আমরা সিলেক্ট করবো, বাইরে সিলেক্ট করলে কিন্তু বাইরে চলে যাবে। যেমন দেখেন আমি যদি বাইরে ক্লিক করি এই যে দেখুন বাইরে চলে যাচ্ছে, আমরা কিন্তু বাইরে সিলেক্ট করবো না। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসতেছি। আমরা শুধু এই লাইনটার ভিতরেই অংশটুকুকে সিলেক্ট করব। তারপর আমি এখান থেকে এই বরাবর এটাকে সিলেক্ট করে ছেড়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা কি করব, আবার এইখানে এই সোজা নামাবো এটাকে। এখানে যে স্পেসটা আছে আমরা এই যে অংশটুকু এই অংশটুকু এই পাশে সোজা নামাবো। সোজা নামানোর পর এটাকে আবার এই পাশে সার্কেল দিয়ে রোটেট করে উপরের দিকে নিয়ে যাব, এখানে এনে ছেড়ে দিব। তারপর এটাকে আরেকটা স্টেপ এগিয়ে দেবো। তাহলে দেখেন এখানে একটা আমার সার্কেল তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে ড্রাগ করে এখান পর্যন্ত নিয়ে আসলাম। তো দেখেন এখানে চলে আসলো। তারপরে এটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে দিব। তাহলে দেখেন এখানে যে আমার ডিজাইনটা ছিল হুবহু ওই ডিজাইনটি কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল। এখন আমি চাইলে এখানে যেমন আমরা এই দুই জায়গায় যেমন স্পেস রাখছি, আপনি চাইলে এই দুইটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। যেমন এই পাশে অ্যাডজাস্ট করা আছে, আপনি যদি এখানে অ্যাডজাস্ট করে দেন তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। আপনি চাইলে এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো আমি যদি অ্যাডজাস্ট করে নিই, আমি এখানে না করেই আপনাদের দেখাচ্ছি। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম এক স্টেপ। তাহলে দেখেন আমাদের ডিজাইনের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল অথবা সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পর বাইরে একটা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটাকে ক্লিক করব। এরপরে এখানে যে কোনো একটা লাইনের উপরে ক্লিক করব। তাহলে এই লাইনের উপরে যে কালারটি অ্যাপ্লাই করছি এখানে যতগুলো লাইন রয়েছে ওই ধরনের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করে ডিলিট করবেন। তো আমি ডিলিট বাটন প্রেস করে এটাকে ডিলিট করে নিলাম। তাহলে দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মনে হয় আমার একটু অ্যাডজাস্ট লাইন দেখা যাচ্ছে, আমি এটাকে স্টপটাকে একটু বাড়াই দিতে পারি। আমি 3 করে দিলাম। দেওয়ার পরে চলে যাব অবজেক্টে। অবজেক্টে আসার পর এটাকে এক্সপান্ড করব, এখান থেকে ওকে করে দেব। তাহলে এটা আমাদের এক্সপান্ড হয়ে গেল। এখন আমরা এটাকে আমাদের ফটোশপে ইউজ করব। ফটোশপ ইউজ করার জন্য আমার এখানে একটি মকআপ ফাইল রয়েছে, আমি এই ফাইলটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের। আপনার জাস্ট ফাইলটাকে ওপেন করে ডাউনলোড করে ওপেন করলে এই ধরনের ফাইল দেখাবে। তো এখান থেকে ডাবল ক্লিক টু চ্যানেল লোগো কপি যে লেয়ারটি রয়েছে এই লেয়ারে এখানে যে একটি স্মার্ট অবজেক্টের যে আইকনটি রয়েছে এটাতে ডাবল ক্লিক করবেন। এটা ডাবল ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই ইমেজটি এখানে ওপেন হবে। তারপর এটাকে এই চোখ আইকনটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এটা ফাঁকা থাকবে। এরপরে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ডিজাইনটি করলেন এখানে আপনি চাইলে এখান থেকে এটাকে গ্রুপ করে নেবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। তারপর এখানে যে কালারটি অ্যাপ্লাই করতে চান সেই কালারটি অ্যাপ্লাই করবেন। তো দেখেন আমি এখান থেকে যদি এই কালারটি অ্যাপ্লাই করি এই কালারটি চলে আসবে। অর্থাৎ আপনি যে কালারে অ্যাপ্লাই করেন না কেন সেই কালারে অ্যাপ্লাই হবে। আপনি চাইলে এখান থেকে প্যাটার্ন ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। এখানে আপনার অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে। মনে করেন আমি এই প্যাটার্নটি ইউজ করব, তো প্যাটার্নটি দিয়ে দিলাম। দিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ড্রাগ করে এনে আমি ফটোশপে নিয়ে যাব। তারপরে এই অংশ ছেড়ে দিব। ছেড়ে দিলে এটা এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর সরাসরি এখানে যে আমাদের চলে আসবে।
তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে একটু বসাবো। তো এটা আমি একটু নিচের দিকে নিয়ে আসতেছি, আমি এটাকে মিডল বরাবর এখানে অ্যাডজাস্ট করে বসাচ্ছি। আমি এখানে রাখলাম, এখানে টিকমার্কটাকে দিয়ে দিব, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, অথবা আপনি এখানে ক্লোজ বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন, মানে সেভ করবেন। এটা সেভ করলে দেখবেন আমার এখানে যে টেমপ্লেটটি ছিল, সেই টেমপ্লেটে যে লোগোটি ছিল, সেই লোগোটি পরিবর্তন হয়ে কিন্তু আমার ওই যে আমার আগের মতো যেভাবে দেখতেছিলেন আপনার 3D মোডে একটা লোগো ডিজাইন ছিল, সেই ডিজাইনে কিন্তু হয়ে যাবে। তো এটা যেহেতু আমাদের একটা স্মার্ট অবজেক্ট, এটা কনভার্টারে একটু সময় লাগবে, সেই সময়টুকু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আপনার মকআপ ফাইলটা যত বড় হবে, মানে যত ধরনের ইফেক্ট ইউজ করবেন, তত কিন্তু একটু সময় নিয়ে ডিজাইনটি আপনার এখানে অ্যাপ্লাই হবে। তো আমি একটু ওয়েট করতেছি। তো দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব, এখান থেকে এই যে ফাইলটি রয়েছে, এই ফাইলটিতে আমরা অটোমেটিক চলে যাবে, আমাকে কোনো কিছু করতে হবে না। তো দেখেন এই ডিজাইনটি কিন্তু চলে আসছে। তো এই ডিজাইনটি কিন্তু এইভাবে দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না। আমরা যদি এক কালার ইউজ করি তাহলে কিন্তু ভালো লাগবে, অথবা গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে ভালো লাগবে। এই জন্য আমরা একটু ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আপনি চাইলে এখান থেকে লোগোটাতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। এই জন্য লোগোটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে এখানে আপনার ব্লেন্ডিং অপশনটা অন হয়ে যাবে। অন হওয়ার পর এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে যে কালার ওভারলে ক্লিক করেন তাও হবে। কালারে ক্লিক করবেন, এরপর এখান থেকে যে কালারটি সিলেক্ট করে দিতে চান সেই কালারটি দিবেন। তো আমি এখান থেকে না ইউজ করে আমি সরাসরি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসতেছি। আমি এখান থেকে আলাদা একটি কালার ইউজ করব। তো মনে করেন আমি এখান থেকে এই কালারটি ইউজ করব। এই কালারটি দিলাম, তারপর এটাকে আবার ড্র্যাগ করে সরাসরি ফটোশপে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে আসলাম। তারপর আমি আগেরটাকে এখানে অফ করে রাখতেছি, আগেরটা আমার প্রয়োজন নেই। এটা পরেরটা আমি সেভ করব। এখন এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করতে পারেন, অথবা ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করবেন, তাও হবে। তো এটা আমার আবার একটু সেভ হতে সময় নেবে। সেভ হলে দেখবেন যে আমার যে ফাইনাল আউটপুটটি ছিল, সেই ফাইনাল আউটপুটটি কিন্তু আমরা দেখতে পাবো। আর এই মকআপ ফাইলটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সবার নিচের দিকে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। আর ফাইলটিতে পাসওয়ার্ড প্রোটেক্ট থাকতে পারে, এই জন্য ওখানে কিছু লেখা থাকবে ডেসক্রিপশনে, ওই লেখাটা ভালো করে পড়ে নিয়ে তারপরে কিন্তু আপনার ফাইলটাকে ইউজ করতে পারবেন। এখন আমি যদি এই ফাইলে যাই তাহলে দেখতে পাবেন আমি যেখানে ডিজাইনটি করলাম ওই ডিজাইনটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই ধরনের লোগোগুলো ডিজাইন করা যায়। আশা করি আপনার পুরো প্রসেসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই লোগো কাজগুলো করা হয়। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো অ্যাপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।